শ্রদ্ধেয় সুধী ভক্ত দাদা, ভক্তিমতী মায়েরা আমার এবং অমৃত পথের যাত্রী ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার যথাযোগ্য স্থানে প্রণাম, আনন্দিত জয়গুরু। আজকের সৎসঙ্গের ব্যবস্থাপনা আপনারা সবাই জানেন, সে বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এখানে বসে বসে আমার একটা কথা মনে হচ্ছিল, কথাটা শুনতে খুব খারাপ, আর আপনারা হয়তো মনে করতে পারেন দাদা এই ধরনের কথা বলে, স্বাভাবিক। তবু সে কথাটা আমি আপনাদের সামনে রাখছি, আপনারা একটু চিন্তা করবেন আর কিছুক্ষণের জন্য তার বিষয়ে চিন্তা করুন, ভাববেন যে কথাটা কতটুকু আমাদের গুরুত্বপূর্ণ। এই যে আমরা এখানে এসেছি, কেন এসেছি? তার টানে এসেছি, তাকে ভালোবাসি, তার সাথে যুক্ত হয়েছি। তিনি আমার জীবন স্বামী, তাই না? আমরা বলি না ইষ্টবৃত্তি করার সময় তিনি আমাদের স্বামী, তাই না? তাই তো। তাই সে মেয়ে হোক, ছেলে হোক, বিবাহিতা নারী মায়েরা হোক, মহিলা হোক আর পুরুষ হোক, আমরা সবাই তার কাছে কিন্তু ওই স্ত্রীর মতো নারী। তাই সে ছেলে হয়েও নারী আর মেয়ে হয়েও সে নারী, তাই তো। তাকে ভালোবেসেছি, যুক্ত হওয়া মানেটা কি? তাকে আমরা বরণ করে নিয়েছি। এই যে আমরা স্বামী স্ত্রী, একটা ছেলে একটা মেয়েকে বরণ করে না, বিয়ে করে না, আমরা তার সঙ্গে বিয়ে করেছি, যুক্ত হয়েছি, তাই তিনি আমার স্বামী, আমি তার স্ত্রী, পত্নী, সেবিকা ইত্যাদি, তাই তো। তা আপনাদের কাছে আমার একটা প্রশ্নটা এই, আপনাদের কাছে যদি আমি কিছু চাই, তাই না, নিশ্চয়ই আপনারা দেবেন, কথা দেবেন, টাকা দেবেন, ভালোবাসা দেবেন, প্রেম প্রীতি যা কিছু আছে সব দেবেন, দেবেন না? আচ্ছা, আমি যদি আপনাদের কাছে যদি বলি যে কিছুদিনের জন্য আপনার স্বামীকে আমাকে 10 দিনের জন্য ধার দেবেন, দিতে পারবেন আপনারা? বলুন তো, পারবেন? আছে কোনো মায়ের ক্ষমতা তার স্বামীকে দিতে পারে? একটু চিন্তা করুন, দিতে পারে এমন আছে কেউ? কেউ নাই, তাই না? তো তিনি যদি আমাদের স্বামী হন, তা আমি যদি তার কথা, তার নিয়ম নীতি নির্দেশ যদি না মানি, সেই স্বামী কি আমাকে রাখবে? সে স্বামী কি আমাকে নিয়ে ঘর করবে? এটি বাস্তব জীবনে আপনারা একটু চিন্তা করুন তো। তাহলে আমরা যখন তার সাথে যুক্ত হয়েছি, দীক্ষা মানে যুক্ত হওয়া তো, কেন যুক্ত হয়েছি? ভালোবাসি তাকে, তাই না? তিনি পরমপিতা, তিনি আমার জগৎ স্বামী ইত্যাদি কত রকম কথা আমরা বলি, তাই না? ভালোবাসা টান, কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। মুখে মুখে তাকে ভালোবাসা যায় না, কর্ম না হলে ধর্ম জাগে না, আর ধর্মটা জাগাতে হলে কর্মটাকে জাগাতে হয়। আমাদের জীবনে কর্মের প্রয়োজন আছে। আমরা অনেক কিছু শুনলাম, জানলাম, কিন্তু করলাম না। এই জন্য তো ঠাকুর বাণী দিলেন, শুনলে কত, করলে না, ঠকলে কত, বুঝলে না। তার নির্দেশ পালন করতে করতে এই ব্যক্তিত্বটা এমনভাবে ফুটে উঠবে, এই ব্যক্তির কাছে যেতে সাধারণ মানুষ তখন ভয় পায়। ভয় পায় না দাদা মায়েরা? আপনারা যারা ঠিক ঠিক ঠাকুরের বিনতি প্রার্থনা ইষ্টভৃতি সস্তনী পালন করে চলেন, একটু চিন্তা করে দেখুন তো, যারা দীক্ষা নেয়নি তাদের বাড়িতে গেলে তারা কেমন আকুপাকু করে, কোথায় বসতে দেবো, কী খেতে দেবো, কেমনভাবে খেতে দেবো, পায় না ব্যক্তিত্ব। এই সবাই যদি একটি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বসে থাকে, তাই না, তার তার সামনে আমরা আজে বাজে কথা, উট পাটাং কিছু বলতে পারবো? বলবো, উঠবো, বসবো, ইচ্ছা মতো চলাফেরা করবো? করবো না। ঠাকুরকে নিয়ে আমরা এখানে বসেছি, এখানে যতটুকু সময় আমরা থাকবো তদমুখী ভাব আমাদের থাকবে। সেইভাবে যদি নিজেকে নিয়োজিত না করে রাখতে পারি, তাহলে আমার ভালোবাসাটা ছিন্ন হয়ে যাবে। এই ভালোবাসাটাকে ধরে রাখতেই আমার কর্মের প্রয়োজন। আমাদের করতে দেয় না, কে করতে দেয় না? মন। এই মনটা কে?
এই মনটা আত্মার যে চঞ্চল অবস্থা সেইটা মন, আর মনের চঞ্চল অবস্থা কাম ক্রোধ লোভ ইত্যাদি, এরাই আমাদেরকে করতে দেয় না। আর এইগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে তিনি যেমন যেমন বলেছেন তেমন তেমনভাবে আমাদের করতে হবে। ক্রমাগতি থাকবে, তীব্রতা থাকবে, একানুরক্তি ভাব থাকবে। এ না থাকলে ভালোবাসা জমে না। ভালোবাসায় যেখানে প্রেম আছে সেখানে কমে না কোনো দিন। সেখানে যদি লাঠি ঝাঁটা কিছু মারে, কেউ গালাগালি দেয়, তাও সেখানে আমরা যাই না। যাকে ভালোবাসি তার গুণানুকীর্তন আমরা করি না, করি কি না? আমরা রামকে ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসি, ওই গৌতম বুদ্ধদেব, যিশু মসিহ, হযরত রসুল, রামকৃষ্ণ ঠাকুর, গৌরাঙ্গ মহাপ্রভু, এদের ভালোবাসি। যদি এদের সম্বন্ধে কেউ কিছু বলে আমরা সহ্য করতে পারবো? ঠাকুরের সম্বন্ধে কেউ কিছু বলে, নিন্দাবন্ধ করে, আপনি সহ্য করতে পারবেন? তা যদি না হয় তাহলে আমি এই অবহেলায় আমার দিনটা কাটিয়ে দিচ্ছি, তিনি সহ্য করবেন? তিনি তো সহ্য করবেন, কারণ তিনি বাবা মা। অসহায় অবস্থা, আমাদের ছেলে মেয়ে যদি আমাদের কথা না শোনে আমরা কি করি? কি করবে? হে দয়াল, তুমি দেখো, তুমি আমি আর তো পারলাম না। আমি কতভাবে বললাম, ভাবে চেষ্টা করছি, হচ্ছে না, শুনছে না। তখন ছেড়ে দিই। যে ছেলেটা কথা বলে, যে ছেলেটা কথা শোনে, তার উপরে আর বেশি চাপ দিই আমরা। ঠিক আমাদের বাস্তব জীবনেও তাই, ঠাকুরও তাই চাইছেন। ঠাকুর বারবার ওই আমাদের শুধরানোর জন্য এইটা কর ওইটা কর, তার কাছে গেলে আমাদেরকে এরকমভাবে বলতেন। তিনি তার ভক্তরা তার কাছে যারা যায় তাদের কাছে বলতেন। এবার আমি ভাবলাম যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তিনি যে আসনের মোরোয়ার মন্দিরের যে আসনের আশীর্বাদ করেছিলেন, সেগুলো তো হয়ে গেছে। আমি তো তাকে জানাইনি, আর জানানোর সময়ও হয়ে ওঠেনি। তা আসার সময় তাকে জানাচ্ছি, দাদা আপনি যে আশীর্বাদ করেছিলেন সেই মতো আমি আসনটা হয়ে গেছে, তৈরি হয়েছে, এখন কি করব? তিনি মানে তার সাথে যে আমি কথা বলবো সে সুযোগও আমাকে দিচ্ছে না। দেখুন তার কি দয়া, অহেতুক দয়ার কথা বলছি আমি, আর কিছু না। একটু একটু চিন্তা করুন, তিনি কিন্তু বসেই থাকেন, আপনারা সবাই দেখেছেন তিনি যেখানে বসেন সেটা বসেই থাকেন। তো এত লোকজন, আর যে তার গাইড দিচ্ছে যারা, তারা আমাকে বলছে, দাদা আপনি বসুন, আপনি বসুন, আপনি এখন কথা বলবেন না, অমুক করলে। তখন দাদা কিন্তু শুনতে পাচ্ছেন। আর আমি যখন বলেছি তখন ওই দাদা উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বলছে, আমি আপনার কথা শুনতে পেয়েছি, আমি খুবই খুশি হয়েছি, শুনে খুবই ভালো লাগলো। তবে দাদা এবার এক কাজ করবেন, এইবার একটা ব্রাহ্মণ দেখুন, এইবার একটা ব্রাহ্মণ দেখে আর কেমন কাজ হয়েছে, কেমন করেছেন, তার মানে ফটো করে আমাকে জানাবেন। আমি একটা নম্বর দিচ্ছি আপনাকে, ওনার পার্সোনাল নম্বর। বলছেন এই নম্বরে আপনি আমার সাথে কথা বলবেন। তখন তিনি দাদাকে বললেন, এই ওই নম্বরটা দিয়ে দাও। সেই নম্বরটা আমাকে দিয়েছে। যাই হোক, তিনি যে নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশটা খোঁজখবর পাওয়া গেছে, কিভাবে কি করা যায় সেটা আপনারা মাথায় রেখে চলবেন। আমি এখানে আমার দু কথা শেষ করছি। জয়গুরু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে চলবেন।